এই যে দেখেন পোলাপানের কি অবস্থা, সারাক্ষণ তো খাই আবার আবার টানাটানি করতে এই এসব। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা কি উদ্দেশ্যে তা বুঝে গেছেন থাম্বনেল থেকে অবশ্যই। তাহলে আমরা প্রথমে নিলাম ধনেপাতা এবং পেঁয়াজ রসুন, তারপরে সাথে আছে আরও ধনেপাতা, এই অনেক কিছু ভ্যারাইটিস মিলিয়ে। তখন আমি প্রথমবার পেঁয়াজ কুচি করে নিলাম এবং আমার ভাতিজার সাথে আমার সাথে রসুন ছুলিয়ে দিল। পেঁয়াজ রসুন পলার পর আস্তে আস্তে করে আমরা সব কিছু আইটেম মাখামাখি করব। তারপরে কাঁচামরিচ নিয়ে নিলাম কয়েকটা, এই লেবু কয়েকটা দিলাম, তারপরে ছানাচুর আর ম্যাগি মশলা দিয়ে আচার দিলাম, তেঁতুল আচার দিলাম, দিয়ে সব কিছু একসাথে মাইখা তারপরে ইনশাল্লাহ শুরু করবো। আর মাখামাখির মাঝে মধ্যে আমি সরিষার তেল দিলাম ডাইলা বেশি করে, যাতে সরিষার আলাদা একটা ফ্লেভার আছে, ফ্লেভারটা অনেকটা ভালো লাগে। আর সব মাখার মধ্যে দিয়ে আমি দুই একটা চুপি চুপি খেয়ে নিলাম। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি আবার এসবে আজ্ঞানও ভালো কাজ করি, দুইবার খেয়ে নিলাম। তারপরে ইনশাল্লাহ মুড়ি ঢাললাম, আস্তে আস্তে করে মুড়ি ঢাললাম। আশা করি যে এই মাখানিটা আমার যে টাইম লেগেছে, এই ঘন্টাখানেক আধা ঘন্টার মতো লেগেছে, কিন্তু খাওয়ার সময় দেখা যাবে কি সবাই শেষ, তাড়াতাড়ি খেয়ে ফেলেছে আমার অবস্থায়। আসলে এই মুড়ি মাখাটা রেডি করতে যত সময় লাগে, কিন্তু তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আশা করি সবার ভালো লাগবে। মাখাইতেছি সবাই মিলামিশা 3-4 জনে, আমরা আসছিলাম এখানে খাবারে ছিলাম আমরা 4-5 জন। আশা করি সবাই দেখতে পাচ্ছেন আমরা 4-5 জনের চেহারা, এক একজন নায়িকার মতন, বিলিয়নের মতন চেহারা। মাশাল্লাহ, সবাই শাহরুখ খানের মতো চেহারা। বানাইছি আমি আধা ঘন্টা লাগাই শেষ। নিজে খাইতে না শেষ, মনের রুচি নাই রে ভাই। খাইতে পারে না কয়েক বল শেষ দিলাইছে, আর শেষ দিতে দিতে দেখেন কি মারামারি লাগছে, শেষ দিক দেয় সবাই খাবলা লেগে গেছে। এটা কোনো অবস্থা?